এই যে দেখেন, এই যে একটু এদিক সেদিক হয়েছে, এই যে ব্যাকল্যাশ হয়ে গেছে। ব্যাকল্যাশ ছাড়াইতে আবার আর এক ঝামেলা। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আপনাদের অনেকের ঘরেই এরকম একটা রিল আছে যাকে বেডকাস্টিং রিল বলে। যদিও আমি এই রিলটা যে রডের সাথে আমি ব্যবহার করতেছি এটা একদম রং ওয়ে। এটা আসলে এই রডের সাথে এই রিল না, যেহেতু আমার নাই সেহেতু আমার এটাই ব্যবহার করতে হবে। আর এই রিলটা সবাই ভয় পায় হচ্ছে ব্যাকল্যাশ। তো ব্যাকল্যাশ আসলে কিভাবে দূর করা যায়, আজকে মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে ব্যাকল্যাশ আপনারা কিভাবে দূর করবেন। একদম সহজ ব্যাপার, তারপরেও একদিন হবে না, আপনার সময় লাগবে, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তারপরে বেসিক কিছু কনসেপ্ট আছে এখানে, এর এই স্ট্রাকচারে বেসিক বিষয়গুলো আছে এই দুই পাশে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ম্যাগনেটিক সাইড প্লেট, যেটা স্পুলকে যখন ঘোরে তখন ম্যাগনেটিক বা ম্যাগনেট দ্বারা একটু ব্রেক করায় আর কি। আর এটা হচ্ছে স্পুল টেনশনার, এটা হচ্ছে স্পুলটার টেনশন একটু আপনার এই যে লুর অনুযায়ী আপনারা দেখেন ব্যাপারটা। এই যে আমি যাক এই যে রিলটা ছাড়লাম, দেখেন লুরটা কিন্তু বের হচ্ছে না, অর্থাৎ আমার স্পুলটা টাইট আছে। তো এখন আমি যদি একটু পেছন দিকে দিই, দেখেন এই যে এখন কিন্তু বের হয়ে যাচ্ছে, ইজিলি বের হয়ে যাচ্ছে। এখন এইভাবে বের হলে পারেই মনে করবেন যে আপনার এখন এটা ঢিল দিলে বা যদি বেশি জোরে বের হয় তাহলে কিন্তু হবে না। বেশি জোরে বের হলে অবশ্যই সেটা ব্যাকল্যাশ হবে। তো এই জন্য এমনভাবে এটা টাইট রাখবেন, যে আমি জিনিসটা দেখাই। এই দেখেন এখন আবার বেরোচ্ছে না, এই যে এখন বেরোচ্ছে, দেখেন এখন একটা সিকোয়েন্সে বেরোচ্ছে। এই যে আপনাদের দেখাই, এই দেখেন এমনভাবে বেরোচ্ছে, এখন কিন্তু ব্যাকল্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে সাইড প্লেট, এই যে সাইড প্লেট দেখতেছেন এইখানে, এটা কিন্তু ফিক্সড করা কোনো সিস্টেম নাই যে আপনি নেটে সার্চ করবেন একটা ফিক্সড সেট তারা দিয়ে দেবে যে এই সেটে এটা রাখবেন, এই সেটে, এটা কিন্তু নেই। এটা আপনার নিজেই বুঝতে হবে যে এটা দিয়ে টেনশন দিবেন। আর এই যে দেখেন এই পাশে হচ্ছে এই স্পুলটা, এই দেন এই যে ম্যাগনেটটা, এই যে খুলতে চায় না, এই যে ম্যাগনেট, এটা দ্বারা এই স্পুলটা ব্রেকিং হয়, যার কারণে এই ব্যাকল্যাশটা একটু কম হয়। এটা মূলত ব্যাকল্যাশকে কমানোর জন্যই মূলত এটা দেওয়া। তারপরেও আমি একদমই নতুন, তো আমি একটু ব্যবহার করি, আপনারা দেখেন। আরও ডিটেলস ভিডিও দিব যেন ব্যাকল্যাশ না হয়। এই দেখেন কোনো ব্যাকল্যাশ হয়নি, দেখেন আমি নতুন, তারপরেও দেখেন এই যে কোনো ব্যাকল্যাশ নেই। তো এটা হচ্ছে ব্যবহার করতে হবে, ট্রেনিং দিতে হবে। আমার কিন্তু আমি একদমই ফার্স্ট, আমার জীবনের প্রথম আমি ব্যবহার করতেছি। যদি এর আগে রিভিউ করার জন্য আনছিলাম, কিন্তু এই যে ব্যাকল্যাশের যন্ত্রণায় আর ওটা আমার করা হয়নি। তবে হ্যাঁ, আপনার এই রিল সবার জন্য না, তবে একবার যে মজা পাবেন এই রিলে, সে কিন্তু এটা ছাড়া আর ব্যবহার করবেন না এই লুর ফিশিংয়ের জন্য। মানে এটাতে এইরকম মজা, এই যে যেমন আমি এখানে থ্রো করলাম, অনেক দূরে গেছে, এটা কিন্তু আমি স্পিনিং রিলেতে আমার এই লুরটা দেওয়া আসলে সম্ভব হতো না, কিন্তু আমি এটা দিয়ে দিলাম। আর এই যে জাম্পিং লুরের যে সুবিধা সেটা অবশ্যই বলবো, মাছ যখন খাবে, এই যে দেখেন কোনো ব্যাকল্যাশ নেই, দেখতে পারতেছেন। তো এই হচ্ছে, এই দেখেন এই যে যখন এইভাবে করবে টানবেন, দেখেন এই যে ব্যাংকটা জাম্প করতে করতে আসবে, এই যে এইভাবে জাম্প করতে করতে আসবে। যদিও এখন এখানকার মাছ অনেকাংশেই কমে গেছে, ওই মাছ আর নাই, আগে যে মাছটা এখানে ছিল। তো এই দেখেন অনেক দূরে দেয়া যায়, এটা কিন্তু একটা ভালো দিক। যদিও আমার রড এবং রিল আসলে রং ওয়েতে আমি ব্যবহার করতেছি। এটা হচ্ছে স্পিনিং লুর, কিন্তু আমি বেড কাস্টিং রিল ইউজ করতেছি। এটাতে মূলত আমার স্পিনিং রিল ইউজ করার কথা, কিন্তু সেখানে আমি বেড কাস্টিং ব্যবহার করতেছি। এই হচ্ছে ব্যাপারটা। দেখেন এত জোরে ঢেল দিছি, ব্যাকল্যাশ হয়নি। এটা ভাই মাছ ধরতে ধরতে হবে। তো যাদের আছে তাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা ব্যবহার করতে থাকেন, ঠিক হয়ে যাবে। তো এখানে কতটুকু বুঝলেন আমি জানি না, তবে এটা নিয়ে যদি আপনাদের আরও টিউটোরিয়াল দরকার থাকে, যে না আমাদের একদম A to Z ভালোভাবে বুঝতে হবে, যেহেতু এটা ফাংশনাল একটা রিল, এই পাশে ম্যাগনেটিক প্লেট, আবার এই পাশে স্পুল টেনশনার, আবার স্টার ড্র্যাগ, এটার 3টা
পয়েন্ট আছে। এই 3 পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই স্পুলকে ঠিক রাখা। যখন আপনি থ্রো করবেন যেন ব্যাকল্যাশ না হয়, যার কারণে এই স্পুলকে ঠিক রাখার জন্য এই 2টা মেজর ভূমিকা পালন করে। আর আপনার অবশ্য ট্রেনিং লাগবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি এইটা না জানেন, আপনি যত ট্রেনিং দেন আপনার এই বেড কাস্টিং রিল আপনার ব্যবহার করা হবে না। আর বেড কাস্টিং রিল যদি একবার যদি আপনার ভালো লাগে, আপনারা আর অন্য কিছু ব্যবহার করতে চাবেন না, এতটুকু আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি। দেখেন কিভাবে আসে, দারুণভাবে লাফাইতে লাফাইতে আসে। তো দেখা যাক। আর যারা প্রথম শিখবেন তাদেরকে একটা টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে দেখবেন যে বাতাসের অপোজিটে, হ্যাঁ, বাতাসে বিপরীতে আপনারা ঢিলাতে যাবেন না। অবশ্যই যেদিকে বাতাস ওই দিকে ঢিল দিবেন, দেখবেন যে প্রথমেই আপনার রেজাল্ট ভালো হবে বা আপনার শিখতে খুব সুবিধা হবে, দ্রুত আপনি এটা রপ্ত করতে পারবেন। যেদিকে বাতাস ওই দিকে ঢিলাবেন, কিন্তু বাতাসের বিপরীতে যদি আপনি প্রথমে ঢিলাতে যান তাহলে কিন্তু হবে না। বাতাসকেও কাজে লাগাইতে পারেন প্র্যাকটিসের সময়, আবার বাড়ির মধ্যেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, সেটা আপনার বিষয় আর কি, যেখানে আপনি কমফোর্টেবল। এই যে দেখেন, এই যে একটু এদিক সেদিক হয়েছে, এই যে ব্যাকল্যাশ হয়ে গেছে। ব্যাকল্যাশ ছাড়াইতে আবার আর এক ঝামেলা, কিন্তু ব্যবহার করতে জানলে এগুলো কোনো প্রবলেমই না। যাই ফার্স্ট হিসেবে এরকম করতেছি, মানে আরও কিছুদিন গেলে আমার কাছে আর এটা আর কোনো প্রবলেম মনে হবে না। তারপরেও রড একটা রং চুজ করা, রড লাগবে হচ্ছে বেড কাস্টিং, আমি ব্যবহার করতেছি স্পিনিং। দেখেন কোনো ধরনের ব্যাকল্যাশ নেই, ওই মাঝে মধ্যে একটু এরকম। এই রিল একজন পাঠাইছে, রিলটা আমার কাছে পাঠানো হয়েছে যে ব্যবহারের পরে রিভিউ দেওয়ার জন্য। তো যদি ব্যবহারে কমফোর্ট ফিল করি তাইলে, না হইলে আর রিভিউ হবে না। কিন্তু এটা সবার জন্য না, সবাই এই রিল ব্যবহারে কমফোর্ট ফিল করবেন না। তবে যারা এই রিলের উপরে ইনভেস্ট করবেন, প্রথমে আগে আপনারা দেখবেন যে কিছুদিন একটা নর্মাল প্রাইসের মধ্যে কিনে আগে ব্যবহার করে দেখবেন যে এটা আপনি কমফোর্টেবল কিনা। যদি না হন, শুধু আগেই বেশি দাম দিয়ে কেনা যাবে না, তাইলে কিন্তু লস খায় যাবে। স্পিনিং দ্বারা সম্ভব না, এই যে দিসিসে দেখেন, স্পিনিং দ্বারা সম্ভব না, নো ব্যাকল্যাশ। তবে অবশ্যই প্রথম হবে, যারা নতুন কিনবেন। যারা ব্যাকল্যাশের শিকার হবেন, এটা 100%, এতটুকু শিওর দিতে পারি। আর অবশ্যই আঙ্গুল দিয়ে কিন্তু হালকা একটু স্পুলের কাছে দিয়ে রাখতে হয়, এই যেইভাবে, যেন ব্যাকল্যাশটা সুতোর উপর দিয়ে সুতো যেন না ওঠে, আঙ্গুলে যেন ঠেকে যায়। এটা হচ্ছে সিস্টেম, শিখে যাবেন। এখন আজকে জানাবেন হচ্ছে যারা বেড কাস্টিং দিয়ে ইচ্ছুক না স্পিনিং দিয়ে ইচ্ছুক। যদি বেড কাস্টিংয়ে কেউ ইচ্ছুক থাকেন, তাহলে আমি এটা কিভাবে ব্যবহার করবেন আরও একদম স্পষ্টভাবে ধারণা দিয়ে দেব। আর যদি মনে করেন না আমি বেড কাস্টিং ইউজ করব না, আমি স্পিনিং, তাহলে আর ধারণা দেওয়ার কিছুই নেই, যেভাবে ব্যবহার করতেছেন ওইভাবেই করবেন। তবে একটা কথা বলি, এই যে সম্ভব না এত দূরে স্পিনিং দিয়ে দেওয়া, দেখেন একদম ওই পাশে দিয়ে দিয়েছি।